আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন আ যে বিএফএস এর নতুন আপডেট বা তথ্য জানার জন্য। তো ১ম এই বলে রাখি আমি একটা অলরেডি ভিডিও দিছিলাম আমার চ্যানেলে যে যারা অটো রিপ্লাই পান নাই তারা কিন্তু টেনশনের কোনো কারণ নাই। কারণ আপনার মেইল কিন্তু তারা রিসিভ করছে। এটা সার্ভারের বেশি লোড হওয়ার কারণে অনেকের কাছে অটো রিপ্লাই যায় নাই। তারপর যারা পরবর্তীতে আবার মেইল করছিলেন আ তারা কিন্তু আ অনেকেই রিপ্লাই পাইছেন। আর আরেকটা বিষয় হইতেছে যে আ অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা কি স্টিল এখনো কি ইমেইল করতে পারবো কিনা? আ তারপর কিরকম কখন আমরা রিপ্লাই পাবো? যাদের নলেজটা ঠিক আছে তাদের অবস্থা কী হবে? যাদের নলেজটা ঠিক নাই তাদের কী হবে? তো অনেক কিছুর বিষয় নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছেন। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে টুকটাক আ সবকিছু ক্লিয়ারলি বলার। তো ১ম যে জিনিসটা বলতেছি, আবার বলে রাখি যে আপনারা যারা অটো রিপ্লাই পান নাই কিন্তু ৩১শে মার্চ যারা ইমেইল করছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, তাদেরকে বলে রাখি আপনাদের যদি আপনারা সবাই নেক্সট 30 ডেজের ভিতরে আপনারা উম আপনাদের একটা রিপ্লাই পাবেন তাদের অফিস থেকে। এটা বলে দেওয়া হইছে। এর ভিতরে যাদের নলেজটা ঠিক আছে, তাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হবে, যাদের নলেজটা ঠিক আছে। আর যাদের নলেজটা ঠিক নাই, তাদেরকেও মেইল করা হবে। এমন না যে তাদের মেইল করা হবে না, তাদেরকেও মেইল করা হবে। আর জানিয়ে দেওয়া হবে যে আপনার নলেজটার সমস্যা আছে। আপনি আপনাদের ওনারের সাথে বা যেই কোম্পানির মাধ্যমে যাইতেছেন, সেই কোম্পানির ওনারের সাথে কনট্যাক্ট করতে বলা হবে। তার মানে আমরা এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমরা যারা মেইল করছি তারা সিওর তারা রিটার্ন মেইল পাবেন বিএফএস থেকে। এখন কথা হইতেছে যে অনেকেই আছে যে দেখতেছেন নানা জায়গায় যে অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ডেট চইলা আসছে, আপনার আসতেছে না। তো এটার জন্য অনেকেই চিন্তিত যে আপনার মেইল ঠিকঠাকভাবে গেছে কিনা, আপনি কি ঠিকঠাকভাবে করছেন কিনা। তো আমি এটার প্রসেস কিন্তু ওদের বিএফএস সাইটেই দেওয়া আছে কিভাবে করবেন। তারপরে যদি কেউ না পারেন তারা আমাকে নক দিতে পারেন। আমি আপনার মেইলটা আমি নিজে পাঠিয়ে দেব। কিন্তু তার আগে আমাকে এটা কনফার্ম করতে হবে যে আপনি অলরেডি মেইল করেন নাই। আর আপনি যদি করে থাকেন, তার উপর আপনার টেনশন থাকে যে আমার মেইলটা কি ঠিকঠাকভাবে পাঠাইতে পারছি কিনা। আপনারা আপনাদের স্ক্রিনশটটা আমাকে দিতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আপনারা যে স্ক্রিনশটগুলো পাঠাবেন, কিভাবে মেইলটা করছেন, কিভাবে ফাইলটা তৈরি করছেন আমাকে পাঠাবেন। আমি দেখে আপনাকে জানিয়ে দেব যে হ্যাঁ, আপনাদের মেইল করার প্রসেসটা ১০০% কারেক্ট ছিল না ভুল ছিল। আর যেটা বলতেছিলাম যে যারা মেইল করছেন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন, অনেকে পান নাই। এর কারণটা কি? তো সেটা সুন্দর করে বলে রাখি যে মার্চ মাসে কিন্তু ৩১ তারিখ মার্চের অনেকেই মেইল করছে। তো ১ম ৫ মিনিটের যত মানুষ মেইল করছে তারাই কিন্তু আ ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্টের সময়গুলো পেয়ে গেছে। তো এরকমও বিএফএস থেকে বলা হইছে যে ওরা যা ৩১ তারিখে যারা করছে তাদের ১ মাসের ভিতরেই কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে দিবে। যাদের নলেজটা আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। এই 30 ডেজের ভিতরেই তাদের মেইল করা হবে। এটা কিন্তু 30 ডেজের ভিতরে কিন্তু তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে না, অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হবে। তো যতটুক বেবেস থেকে বলা হইছে যে তাদের জুন পর্যন্ত কিন্তু অলরেডি যে ৫ মিনিটের ভিতরে যত মেইল আসছে, জুন পর্যন্ত তাদের কিন্তু স্লট বুকিং হয়ে গেছে। এরকম একটা তথ্য দেওয়া হইছে। তো আশা করি যে যারা পরবর্তীতে মেইল করবেন হয়তো তারা আরও পরে পাবেন। কিন্তু মানে বিষয়টা হইতেছে যে ১ম ৫ মিনিটে এত মানুষ মেইল করছে তাদেরকে জুন পর্যন্ত স্লট বুকিং। তো তারপরে ধীরে, ধীরে হয়তো তারা ৬ মিনিট, ৭ মিনিটে যারা মেইল পাঠাইছে ৮ এভাবে ৩০ মিনিট পর্যন্ত তারা মেইল পাঠাইছে। এগুলো ধীরে, ধীরে প্রসেসটা আগাবে। আ তারা চেক করে ধীরে, ধীরে, ধীরে সবাইকেই মেইল করে কনফার্ম করবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এইটা। হয়তো কাউকে অগাস্টে পাবেন, জুনে পাবেন। মানে এটা সারা বছরে যখন পাইবে। এখন এটার ভিতরে আরেকটা কথা আছে, যারা অলরেডি নলেজটা ঠিক আছে, তারা মেইল করে দিছেন। তাদের আর যদি নলেজটা ঠিক থাকে এবং মেইল করে দিছেন, এর ভিতরেই যদি তাদের নলেজটা এক্সপায়ার হয়, তার নাকি এটা কোনো প্রবলেম হবে না। তাদের এটা ঠিক থাকবে, বহাল থাকবে। অ্যাপয়েন্টমেন্টও বহাল থাকবে। আ আর আ ওদের সাইটে একটা জিনিস তো সুন্দর করে বলেই দেওয়া হইছে ইসের ব্যাপারে। লাস্ট যে নিউজটা বলছে, এটা বলতেছে কিন্তু যে তাদের মানে কতটুকু স্লট ইফেক্টিভ কি এসব কিছু বলা হইছে। তারপর বলছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট যে স্লট অ্যালোকেটেড গ্র্যাজুয়ালি অন দ্য ফার্স্ট কাম, মানে যে ধরেন
আপনাকে ডেট দেওয়া হয়েছে, যেহেতু আগের যে প্রসেসটা আছে সেই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা বন্ধ করে দেওয়া হয়েছে। সো বর্তমানে আপনাদের হয়তো কাউকে 9:30টায় দেওয়া হয়েছে, কাউকে 10টায় দেওয়া হয়েছে, কাউকে 11টায়। এমন হইতেই পারে যে 9:30টায় দেওয়া হয়েছে, তার পৌঁছতে পৌঁছতে 10টা বেজে গেছে। আর যার 11টায় বলা হয়েছিল সে 9:30টায় পৌঁছে গেছে। তো আপনারা যারা আগে যাবেন তারাই চাইলে মানে সিরিয়ালে গিয়ে কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আর সাথে আরও কিছু বলছে যে প্রায়োরিটি গিভেন টু হোল্ডার নলেজটা, যাদের নলেজটা আছে রিলিজ মোর দেন 5 মান্থস আর্লিয়ার, যাদের 5 মাস আগে নলেজটা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে, এটাও বলা হয়েছে। আর এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে, প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেশন ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড নলেজটা উইল নট এক্সপায়ার ইফ দ্য কনসার্নড অ্যাপ্লিকেন্ট সেন্ড দ্য ইমেল উইদিন দ্য 6 মান্থ ভ্যালিডিটি। এই কথাটাই আমি একটু আগে বলতেছিলাম। ধরেন আপনার নলেজটার মেয়াদ আছে আর মাত্র 6 মাস। হ্যাঁ, ধরেন আপনার নলেজটার মেয়াদ আছে আর 6 মাস। এখন আপনি যখন নলেজটার মেয়াদ আছে 6 মাস, আপনি এর ভিতরে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে দিয়েছেন, কিন্তু 6 মাস পার হয়ে গেছে, আপনি এখনও কিন্তু কোনো তাদের তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই। ঠিক আছে, এখন তাহলে কি 6 মাস পরে তো আপনার ভ্যালিডিটি শেষ নলেজটার, আপনার কি টেনশন করার কারণ আছে? বলছেন না, যেহেতু আপনি অলরেডি তাকে মেল করে দিছেন যেই নলেজটার নাম্বার ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু যদি সেটা 8 মাসও হয়ে যায় প্রবলেম নাই, যেহেতু আপনি 6 মাস আগেই তাদের মেল করে দিয়েছেন, তার মানে তখন তো আপনার নলেজটার মেয়াদটা 6 মাস ভ্যালিডিটি ছিল, তাই না? সো কোনো টেনশনের কারণ নাই, এই লাইনটা দিকে তো এটাই তারা ক্লিয়ার করছে। তার নলেজটার মেয়াদ যদি আপনার শেষ হয়ে যায়, কিন্তু আপনি যদি আগেই মেল করে থাকেন, তাহলে আপনার টেনশনের কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, আপনার প্রসেস স্মুথলি চলতে থাকবে, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। তারপরও রিসেন্টলি আরও কিছু আপডেট আছে, যেমন অনেকে আগে যারা আরও 5-6 মাস 7 মাস আগে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন চট্টগ্রামে, সিলেটে, ঢাকায়, এর ভিতরে আমরা কিছু নিউজ যেরকম জানতে পারি যে সিলেটের থেকে 31 জনের দিছে ডকুমেন্ট, পাসপোর্ট ফেরত দিছে, এর ভিতরে ভিসা হয়েছে 16 জনের। তার ভিতরে একটি আগস্ট মাসেরই স্পন্সর ভিসা হয়েছে, 12টি ফ্যামিলি ভিসা হয়েছে, এগ্রিকালচারের 3টা অ্যাপ্রুভাল হয়েছে, আর রিজেক্ট হয়েছে 15টি এই আগস্টেই, যাদের মানে পাসপোর্ট দেওয়া হয়েছে 31 জনের ভিতরে। এই হইতেছে মানে তাদের কাদের অ্যাকসেপ্ট হয়েছে, কাদের রিজেক্ট হয়েছে, কাদের স্পন্সর পাইছে, এগ্রিকালচার পাইছে, ফ্যামিলি পাইছে। তারপর চট্টগ্রামে যে 14 আগস্টের যেই যারা জমা দিয়েছিল তাদের ভিতরে কিছু দেওয়া হয়েছে, এর ভিতরে কিছু মানুষ তাদের ভিসা পাইছে, কিছু রিজেক্টেড হয়েছে। তো আজকের দিনে যে আপডেটটার খবর জানি সেটা হইতেছে যে গত বছর আগস্টে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য করছিলেন, তো তাদের ভিতরে কিছু পাসপোর্ট ব্যাক দেওয়া হয়েছে, এর ভিতরে 6 জনের ভিসা পাইছে। আর 8 আগস্টের ভিতরে 2 জন পাইছে, যারা আগস্টের 21 তারিখ দিয়েছিল। তারপর 12টা সেখানে মানে ঢাকা থেকে কালেক্ট করা হয়েছে 22টা পাসপোর্ট, চট্টগ্রাম থেকে 16টা কালেক্ট করা হয়েছে, সিলেট থেকে 30+ কালেক্ট করা হয়েছে। দেখা যাইতেছে যে অ্যাভারেজে সিলেট থেকেই আমাদের এই যেই পাসপোর্ট যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর যেই ডকুমেন্ট চেক করার পর যে পাসপোর্টটা ব্যাক দেয়, সেটা সিলেট থেকে বেশি কালেক্ট করা হইতেছে। আর এর ভিতরে যেটা বলছি, সিলেট থেকে এই আজকের দিনে যেটা হয়েছে 15টা কালেক্ট করা হয়েছে, 4টা ফ্যামিলি ভিসা পাইছে, আর ওয়ার্ক ভিসা পাইছে 15টা, 30টার ভিতরে। আর আপডেট আরও হয়তো ধীরে ধীরে জানা যাবে। তারপরে যদি লাস্ট আপডেটের কথা বলি, সেখানে যেমন যে বলছি সিলেটের বিষয়টা 30+, তো সেখানে ডেলিভারির সংখ্যা টোটাল ছিল আজকের দিনে 37টা, ভিসা ছিল 18টা, তারপর ফ্যামিলি ভিসা ছিল সেখানে 8টা, তারপর এগ্রিকালচার ছিল 8টা, স্পন্সর ছিল 1টা, রিজেক্টেড ছিল 6টা, উইথড্র ছিল 3টা। এই হইতেছে আজকের নর্মাল আপডেট। আর ইমেলের যে বিষয়টা আছে, যারা ইমেল মানে নলেজটা নাম্বার পান নাই, এখন নতুন নলেজটা নাম্বার আপনাদের হাতে আসতেছে, তো আপনারা যদি ইমেল করতে না পারেন, আপনারা আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রসেসটা কিন্তু খুবই সহজ, এমন কঠিন কিছু না। যারা মেল করতে পারেন তারা শুধু তাদের ফরম্যাটটা ফলো করবেন, তাদের ফরম্যাটটা ফলো করলে আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে ইমেলটা সেটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনাদের বলবো যে ওরা যেই ফরম্যাটটা দিছে, ওদের আমি যদি নোটিশ বোর্ডে যাই, আবার এই যে সিস্টেম নোটিশ, আমি
সবগুলো এটা ওপেন করে দেখি। এই যে এখানে ভিতরে যে ওরা বলে দিছিল, দেখেন ওরা কিন্তু 31শে মার্চে যেই কিভাবে আপনারা মেল করবেন এটা দিয়ে দিছে। এইভাবেই কিন্তু আমাদের এখন সারা বছর যদি আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে যাই তাহলে কিন্তু এভাবেই আমাদের প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কিন্তু আমি গত ভিডিওতেই বলছিলাম, এখন আবার বলে দিতেছি। ওরা এখানে একটা সুন্দর করে কথা বলছে, একজন অ্যাপ্লিকেন্ট মানে যে কাজের ভিসায় হোক, স্পন্সর হোক, ফ্যামিলি ভিসায় হোক, ডোমেস্টিক হোক, যেভাবেই যাক, তো তাদের যে যাবে সে হইতেছে অ্যাপ্লিক্যান্ট। একজন অ্যাপ্লিক্যান্ট হ্যাঁ শ্যাল ফিল অনলি ওয়ান লাইন। তো কোন জায়গার ওয়ান লাইন সে ফিল করবে, মানে ভরাট করবে একটা সিঙ্গেল ইমেল দিয়ে, একটা সিঙ্গেল নাম্বার দিয়ে। এখন এখানে কি বলছে, এ সিঙ্গেল ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার ক্যান নট বি অ্যাসোসিয়েটেড উইথ মোর দেন ওয়ান লাইন। মানে একটা ইমেল অ্যান্ড একটা ফোন নাম্বারে যে থাকবে, এখানে কিন্তু একাধিক ফোন নাম্বার, একাধিক মেল পাঠানো যাবে না। ঠিক আছে, একটা মেলের ভিতরে আপনি 2টা পার্সনের ইনফরমেশন, নোলেস্তা নাম্বার দিতে পারবেন না, শুধু একটা লাইনে ভরাট করতে হবে। সেটা কীরকম, এই যে আমাদের একটা ফরম্যাট দিচ্ছে এখানে। তো ধরেন আপনি যাবেন ইটালি, তো আপনার নামটা থাকবে ফার্স্ট নেম, আপনার ফ্যামিলি নেম যেটাকে লাস্ট নেম বলা হয়, আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, আপনার ইমেল। কোন ইমেল, যেই ইমেলটা দিয়ে ইমেল করবেন সেই ইমেলটা এখানে বসাবেন। হয়তো এই কথাটা আমি গত ভিডিওতে বলি নাই, তো এখানে বলে দিতেছি, যেই ইমেলটা দিয়ে ইমেল করবেন সেই ইমেলটা এখানে করবে। আর নলেজতা নাম্বার, যারা নলেজতা নাম্বার পান নাই তারা মেল করে কোনো লাভ হবে না। আর ফেক নলেজতা নাম্বার দিয়ে করলে, আমি আবারও বলতেছি, ফেক নলেজতা নাম্বার দিয়ে করলে আপনাকে তারা জানাবে যে নলেজতা নাম্বারটা ভুল, আপনারা আপনাদের কোম্পানির বা যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট করতে বলা হবে, সেটার জন্য আপনার ভিএফএস থেকে আপনাকে মেল করা হবে। তো ফার্স্ট এইভাবে পূরণ করবেন, সবগুলো কিন্তু এক লাইন হবে, এগুলো এক লাইন হবে। তো আমি যদি আপনাদের এটা মানে বানিয়ে দেখাইতে চাই, তো আমি এটা আপনাদের একটা ফরম্যাট দেখাই দিই। আমি আবার আরেকটা ভিডিও করব, তো সেটার ভিতরেও আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো দেখেন আপনাদের এটা একটা নলেজতার নাম্বার, সব পি দিয়ে শুরু হয়। তো আমার এই ফরম্যাটটা অনুসারে ওদের মেল করতে হবে। তো এই ফরম্যাটটা হবে এরকম। তো এখানে থাকবে আপনার নাম, যদি আমি আমার মাইকটা একটু সেট করে নিই। তো দেখেন এখানে ধরেন আমি নর্মালি দিলাম রাফসান আমার নাম। এখানে আমার লাস্ট টাইম থাকবে ধরেন জানি। এখানে আমার ডেট অফ বার্থ, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম জানুয়ারি। তো দেখেন প্রথমে কিন্তু এটা ডে মান্থ ইয়ার এইভাবে দিতে হবে। তো এটা 01, তারপর হইতেছে 01, ধরেন আমি 2000 সালে একটা এক্সাম্পল ডেট দিয়ে দিলাম, যেটা আপনাদের আসল সেটা দিবেন। এখানে আপনাদের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন। পাসপোর্ট নাম্বার ধরলাম, আমার পাসপোর্ট নাম্বার হইতেছে 0001। তারপর আমার এখানে মোবাইল নাম্বারটা দিব। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান, আমার এই নাম্বারটা হইতেছে হোয়াটসঅ্যাপ 01601701933, এটা হইতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের মোবাইল নাম্বার দেওয়া হবে, এখানে ইমেল দিবেন। তো ধরেন আমি একটা মেল দিয়ে ইমেল করব, তো আমার মেলটা হবে কি, রাফসান ডেভেলপার, এটা আমার মেল @gmail.com। আমি আমার এই মেলটা দিয়ে ধরেন মেল করব, এটা দিয়ে মেল করব। সো আমি এই মেলটা এখানে লিখব। এখন ধরেন আমি এখানে মেল লিখে দিলাম এইটা, কিন্তু মেল করতেছি আমি রাফসান @gmail.com দিয়ে, তাহলে কিন্তু হবে না। এটাকে এখানে এইটাই লিখে রাখবেন। তারপর নলেজতা নাম্বার, তো নলেজতা নাম্বার যেভাবে শুরু হয়, কিছু নাম্বার আছে দিয়ে নলেজতা নাম্বারটা এখানে কিন্তু আমি এটা দিয়ে দেবো। এইটা সেভ করব। সেভ করার পর আমি এটা ইমেলে অ্যাটাচ করে মেলটা কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর ওরা কোন মেলে পাঠাবো, ওরা কিন্তু এই জিনিসটা বলে দিচ্ছে, এই মেলে পাঠাবো। আমরা কিন্তু অন্য কোনো মেলে পাঠাবো না, ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট এই মেলটার ভিতরে আমাদের ইমেল করতে হবে। কি আমার এটা এই ফরম্যাটে পাঠাইতে পারি, ওয়ার্ড ফাইলে কিংবা এক্সেল পাঠাইতে পারি। এখন যদি আপনারা বলেন ভাই এক্সেলে পাঠাইতে যদি চাই, তাহলে এটা কীভাবে ফরম্যাটটা হবে, খুবই সিম্পল, কোনো কঠিন কিছু না। একটা আমি এক্সেল ফাইল ওপেন করতেছি। তো এক্সেল ফাইলটা আমি নিলাম, এখান থেকে এই ফাইলটা আমি কপি করলাম, যেহেতু আমার এগুলো লাগবে, আমি এগুলাই করলাম। খেয়াল করেন এখানে আমার নাম হবে রাফসান, এখানে আমার নাম হবে জানি, এখানে আমার ধরেন বার্থডে ডেট দিয়ে দিলাম, আমি আমার এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম, আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম,
আমার কিন্তু এটা হোয়াটসঅ্যাপে নক দেবেন, কেউ কল নেবেন না। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। এখানে আমি আমার নলেজটার নাম্বারটা দিয়ে দেবো, ধরেন অ্যাপ যে নাম্বারটা থাকে নাম্বারটা দিয়ে দেবো। তো এই ফাইলটা কিন্তু আমি পাঠিয়ে দেবো ওদের কাছে, ঠিক আছে। তো এখানে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে ফোন নাম্বারটা দিলে জিরোটা আসে না। তো এটা আনার জন্য কী করতে হবে, আমাকে সিঙ্গেল কোটেশন দিয়ে জিরোটা দিতে হবে, তাহলে কিন্তু আমার ফোন নাম্বারটা হয়ে গেছে। এখানে লজিস্টার নাম্বারটা আছে, এখানে এই জন্মসালটা আছে। তো জন্মসালটা এখানে আমার যেমন ওরা যে ফর্মেটটা, ওরা এখানে তেমন কোনো বলে নেই। তো জাস্ট বলে দিচ্ছে ডেট অ্যান্ড ওয়াই। এখন ডিডি যখন দেওয়া থাকে তখন আমার এটা বুঝতে হবে এখানে আমার 01 যদি আপনার জন্মসাল মানে জন্ম তারিখ হয় ধরেন মার্চের 26 তারিখ, সো এখানে দেখেন 2টা ডিজিট হওয়ার কথা 26, কিন্তু যখন আমি ধরেন আমার 5 তারিখ, তো 5 তারিখ শুধু একটা না, আপনি 5ও লিখতে পারেন, 05ও দিতে পারেন, কিন্তু এখানে যদি না থাকে তো এটা জাস্ট আমি এক্সেলের ভিতরে ফর্মেটটা করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। ধরেন এখান থেকে আমি এটা ফর্মেটটা করে নিতে পারি। আমি এটা দিয়ে দেখি, এটাই ওকে দিলাম। দেখেন এখন কিন্তু আমার সব কিছু আছে, কিন্তু এখানে দেখাইতেছে আমার সালটা 2000, যেহেতু 4 ডিজিট হইতেছে না। তো আমি এটাকে আরও একটু বড় করে নিই, কোনো প্রবলেম নেই। তো এই যে এইখানে, তো আমি এখানে আবার একটু আসি, এখানে আমার একটুই হয়েছে, এটা একটু ঘুরে গেছে, এইটা ডান। তো এখানে আমি আবার যদি দিই যে 05 বা 26 বা 25, যে 03 দিই, 2000 দিই, আমার কিন্তু এটা সেইভাবেই আছে। মানে আমার আগে ডেট, তারপর মাস, তারপর সাল, এভাবে দেওয়া থাকবে, এটা এভাবে আপনারা দিবেন। তারপরে এক্সেলটা কী করবেন, ইমেল করে দিবেন, কাজ শেষ। তো আপনারা এটা যেভাবে ইচ্ছা সেভাবে পাঠাতে পারেন। ওরা কিন্তু বলে দিছে এক্সেল আর ওয়ার্ড এই দুইটাই ওরা নেবে, এই দুইটার ছাড়া অন্য কোনো ফাইল কিন্তু ওরা নেবে না। ওরা কিন্তু পিডিএফের কথাও বলে নাই। ওরা এখানে পিডিএফ দিয়ে দিলে আপনি কিন্তু পিডিএফ পাঠাতে পারবেন না, কারণ ওরা পিডিএফের কথা নিষেধ করে দিছে। অনলি দুইটা ফরম্যাটে দিতে বলছে, একটা এক্সেল, একটা ওয়ার্ড। তারপরে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আর তেমন কোনো প্রশ্ন মনে পড়তেছে না। আর তারপর আমি আবার আপনাদের বলে রাখি, যদি কারো ইমেল করতে পারেন না বা আইডিয়া নেই, তারা চাইলে হেল্প নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আর হোয়াটসঅ্যাপের নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা নির্দ্বিধায় করতে পারেন, আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন চাইলে। ইউটিউবে কমেন্ট করলে, মেসেজ করলে আমি ইউটিউবেও রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই। আর হোয়াটসঅ্যাপে নক করলে তো আমি অ্যাক্টিভ আছি, কোনো প্রবলেম নেই। আর যদি কোনো সাহায্য হয় আমি নিজে করার চেষ্টা করব, কিংবা আমার গ্রুপ আছে সেখানে আপনাদের অ্যাড করে দেবো, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।